আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো প্রোটিন। আমার বাসায় কিছু দুধ ছিল, তো আমি ভাবলাম পুডিং বানাই। তো আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। প্রথমে দুধটা জাল করে নিছি, এর মধ্যে দিছি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে জাল করে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে ছেঁকা হয়ে গেলে ভালো করে এটা ছেঁকে নিতে হবে, যেন ওর মধ্যে কোনো দুধের স্বর না যায়, কোনো দানা কোনো প্রকার কোনো কিছু যেন না থাকে। মশলাগুলো আলাদা করে নিতে হবে। ভালো করে খেয়াল করুন। দেখুন আমি কিভাবে ছাঁকনি দিয়ে ছাঁকছি। বাসায় যা আছে এটা দিয়ে আমরা পুডিং বানাবো, কারণ দেখতে হবে পুডিংয়ে যেন কোনো রকম স্বর বা মশলা না যায়। এগুলো আমি আলাদা করে মশলাগুলো আলাদা করে নিলাম, সরটা ভালো করে ছেঁকে নিচ্ছি। তারপরে চিনি দিচ্ছি। দেখুন আমার আইডিয়া মতো আমি চিনি দিচ্ছি, যে যতটুকু খাই। আমি চিনি আসলে কম খাই, এর জন্য কম দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এরপরে আমি ডিম দিচ্ছি। 6টা ডিম নিয়েছিলাম, পরে ভাবলাম বেশি করে দিলে আবার বেশি নরম হয়ে যাবে, এজন্য আমি এখানে 4টা ডিম ব্যবহার করেছি। একে একে ডিম ভেঙে দিচ্ছি। আর একটা কথা, চিনি, ডিম আর দুধ একসাথে করে আমি আসলে ব্লেন্ড করে নিব। ভালো করে ব্লেন্ড করতে হবে যেন চিনিগুলা গলে যায়, ডিমটাও যেন ফেটে যায়। কারণ আমি তো বাসায় বানাই, এইভাবেই আমি বানাই। আপনারা চাইলে বাসায় যা যা আছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে বেশি কষ্ট হবে না, এভাবে করতে পারবেন। এইবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি পুডিংয়ের। এখানে আমি গরম করছি, গরম করে পানি ঢেলে দিব পরিমাণ মতো পানি ঢেলে দিয়ে পানিটা গরম করছি। এরপরে আমি এতে দিয়ে দিব চিনি, যতটুকু আমাদের ক্যারামেল তৈরি করার জন্য দরকার ঠিক তত। কেউ কম বেশি দিতেও পারে, কোনো সমস্যা নেই। তারপরে নাড়তে হবে, আস্তে আস্তে জাল দিয়ে এটা নাড়তে হবে, যেন চিনিটা যেন গলে যায়। এটা ফুটতে দিতে হবে। দেখুন কিভাবে ফুটছে, এটা আমি নাড়ছি। যতক্ষণ এটা ফুটবে ততক্ষণ নাড়তে হবে। দেখুন আমাদের ক্যারামেলটা কালার এসে গেছে। এভাবে লাল যখন হয়ে যাবে, এখনকার চিনিতে আর আগের মতো কালার হয় না। আর আমি কোনো ফুড কালার ইউজ করি নাই, এখানে আমি শুধুমাত্র ক্যারামেল ইউজ করেছি। ক্যারামেলের মধ্যে দুধটা ছাঁকনি দিয়ে ঢেলে দিয়েছি। তারপরে প্রেশার কুকারের মধ্যে আমার যেহেতু কোনো স্ট্যান্ড ছিল না, একটা বাটি বসিয়ে তার উপরে আমি পুডিংটা এভাবে টিফিন বক্সের মধ্যে বসিয়ে পানি ঢেলে দিয়েছি পরিমাণ মতো। টিফিন কারি বক্সের অর্ধেক পর্যন্ত পানি দিতে হবে। এরপর আমি প্রেশার কুকারে আটকিয়ে দিয়েছি। আটকানোর পরে আমি 15টা থেকে 16টা হুইসেল দিয়েছি। এবার হুইসেলের পরে এটা আমরা ঠান্ডা হতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আস্তে করে বের করে ফ্রিজে আমরা রেফ্রিজারেটর করব। খুব ভালোভাবে মনে রাখবেন, আটকানোর পরে 15 থেকে 16টা হুইসেল আপনারা দিবেন। এটা গুনে গুনে দিতে হবে, তাহলে আপনার পুডিংটা দেখবেন নষ্ট হবে না। ভালোভাবে এভাবে একদম পারফেক্টলি
আপনার পুডিংটা হয়ে যাবে। এই যে দেখুন, পুডিংটা আমার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। এই যে কত সফট, একটুও লাগে নাই। দেখেন, চপস্টিক দিয়ে আমি এটা নেড়ে আপনাদের ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছি। পুরোপুরি হয়ে গেছে। এখন এটাকে আমরা এখন কাটবো, উঠিয়ে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাটতে হবে, যে ছাড়িয়ে নিতে হবে চারিদিকটা। ছাড়িয়ে নেওয়ার পরে আমরা এখন একটা প্লেট নিব। প্লেট নেওয়ার পরে এই যে এভাবে উল্টা করে এখন আস্তে করে এটা বাইরে বের করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। কোনো ফুড কালার ব্যবহার করি নাই, বাসাতে যা ছিল তাই দিয়ে পুডিং বানিয়েছি। দেখাচ্ছি আপনাদের কেটে, কত সুন্দর আর কত সফট হয়েছে। এটা আপনারা চাইলে 2 ঘন্টার মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। আমার কাছে প্রেসার কুকারেই